আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনা ভালো চলছে। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পর তোমরা এখন অপেক্ষা করছো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য, যার পূর্ব নাম ছিল সাত কলেজ ঢাকা ইউনিভার্সিটির এফিলিয়েটেড ছিল। এর পরবর্তীতে স্বতন্ত্রভাবে দেশের 57তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম উপস্থাপিত হয়েছে এবং ঘোষিত হয়েছে। তো এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা কবে হবে সেটা নিয়ে তোমাদের মধ্যে একটা বিতর্ক রয়েছে, কনফিউশন রয়েছে, সেটা নিয়েও তোমাদের সাথে আলোচনা করেছি। তারপরেও বর্তমান পরিস্থিতি নিয়ে আমিও বিষয়টা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করছি যে কবে পরীক্ষাটা হবে। তো এই ভিডিওতে তোমাদেরকে একটু জানিয়ে দেবো তোমাদের কমন একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের এই আবেদন যোগ্যতা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আবেদন যোগ্যতা যেমনটা ছিল সেই আবেদন যোগ্যতা থেকে আবেদন আমাদের কমানোর যোগ্যতা কমানোর সম্ভাবনা আছে কিনা। যেটা আমরা দেখেছিলাম যে বিজ্ঞান শাখায় 7 জিপিএ 7 ছিল, মানবিকে 6 ছিল, বাণিজ্যতে 6.5 ছিল। তো এই বছর এইচএসসি পরীক্ষায় অনেকেই খারাপ রেজাল্ট করেছে, যার কারণে জিপিএ গ্রেড কমেছে অনেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়। যেমনটা আমি যদি বলি, চট্টগ্রাম, তারপরে হচ্ছে জাহাঙ্গীরনগর, তারপরে জগন্নাথে তোমার আবেদনের যোগ্যতা কমেছে। তো এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কমবে কিনা, এটা হয়েছে এই জন্যই যে তোমাদের যেহেতু এইচএসসি পরীক্ষা অনেকেরই খারাপ হয়েছে এবং পাশের হার কম হয়েছে, যার কারণে তোমরা এই প্রশ্নটা করছো। তো আমরাও একটু কনফিউশনে আছি। কেন কনফিউশনে আছি জানো? যে এই যে আবেদন যোগ্যতা কমানোর সম্ভাবনাই বেশি। কেননা ওই যে পাশের হার কম হওয়ায় যদি আবেদন যোগ্যতা এমনটা রাখে, তাহলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি কম সংখ্যক স্টুডেন্ট পাবে আবেদন করার জন্য। এতে দেখো, একটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করলে যে পরিমাণ ইনকাম হয় একটা বিশ্ববিদ্যালয়ের, সেই ইনকাম দিয়ে বিশ্ববিদ্যালয়ের অনেক কার্যক্রম কিন্তু চালানো যায়, এবং প্লাস সরকার থেকে তো অনুদান রয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো এইভাবে চলে। তো আবেদন সংখ্যা যত কমবে বিশ্ববিদ্যালয়ের লস হবে। তো এইখানে যদি আবেদনের যোগ্যতা কমিয়ে দেয়, তাহলে এটা বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো হবে। এবং এটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, শুধু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি না, প্রত্যেকটা ইউনিভার্সিটি চায় যে স্টুডেন্টদের আবেদনের সংখ্যা যেন বাড়ে, এবং বাড়লে তাদের ইনকামটা হবে, প্লাস অনেকগুলো শিক্ষার্থীকে তারা ভর্তির আওতায় আনতে পারবে, পরীক্ষার আওতায় আনতে পারবে, এবং মেধাবী শিক্ষার্থীদের সেখান থেকে সিলেক্ট করবে। বুঝতে পেরেছো? জিপিএ দিয়েই তো সবকিছু নির্ধারণ করা হয় না। জিপিএ থাকবে না থাকবে এটার উপরে অনেক কিছুই নির্ভর করে না। তো নির্ভর করে হচ্ছে ভর্তি পরীক্ষায় তুমি কতটুকু তোমার মেধা অ্যাপ্রোচ করতে পারছো বা এখানে দিতে পারছো সেটার উপরে। তো তোমরা চিন্তা করিও না, যাদের জিপিএ কম রয়েছে তারা একটু সার্কুলার পর্যন্ত অপেক্ষা করো। সার্কুলারটা দিয়ে দিলেই তোমাদের সকল কিছু কিন্তু এখান থেকে তোমরা বুঝতে পারবে এবং নেওয়ার চেষ্টা করবে বা নিতে পারবে। ঠিক আছে? আচ্ছা, তোমরা যারা এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের গুচ্ছের ভর্তি পরীক্ষা শেষ হয়ে গেল। এখন গুচ্ছের পরীক্ষার পরে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমাদের মেইন ফোকাসটা থাকে। আর যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা নিবা, তোমরাও সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা নিতে পারবা। তো তোমাদের জন্য আমরা আমাদের একটা এক্সাম ব্যাচ রেখেছি, যেটা আমি বারবারই তোমাদেরকে বলে আসি। সেটা হচ্ছে যে গুচ্ছ এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের বি এবং সি ইউনিটের শিক্ষার্থীরা এই এক্সাম ব্যাচে ভর্তি হয়ে পরীক্ষা দিতে পারবা লাস্ট সময়। অর্থাৎ এই যে বর্তমান যে তোমরা পড়াশোনা করছো, এই পড়াশোনাটা তুমি জাজ করবা কিভাবে যে তুমি ভর্তি পরীক্ষার উপযোগী হওয়ার জন্য এক্সাম ব্যাচে ভর্তি হয়ে এক্সাম দিতে হয়। অথবা তুমি যদি চাও, তোমার যদি অর্থনৈতিক সমস্যা থাকে, যে 200 টাকা যদি তুমি ম্যানেজ করতে না পারো, তাহলে তুমি কি করবা? তুমি তোমার যে বই আছে, যে কোনো বই, সেই বইয়ের শেষে দেখবা, প্রত্যেকটা টপিকের শেষে দেখবা যে প্র্যাকটিস রয়েছে, সেই প্র্যাকটিসগুলো বারবার করো। দেখো তুমি সেখান থেকেও একটা ফিডব্যাক পাবা। অথবা তুমি আমাদের যে ডিসিইউ, তারপর হচ্ছে জিএসটি স্ট্যান্ডার্ড যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো উপরে তুমি পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারবা, কোথায় কোথায় সমস্যা আছে সেগুলো সমাধান করতে পারবা। আর তোমরা এই পরীক্ষাগুলো যে কোনো সময় দিতে পারবা। দেখো আমাদের এখানে এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য এই পরীক্ষাগুলো দিলে তুমি কি কি এই সাথে সাথে কি কি পাবা,
সেইগুলো কিন্তু আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা যারা চাও এই এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাও। এক্সাম ব্যাচের ফি মাত্র কম, মাত্র 199 টাকা, খুবই কম। আর এখানে হচ্ছে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তোমার স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করবে, করে এক্সাম ব্যাচে জয়েন করবে ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হবে। তোমরা আমাকে ইনবক্সে জানানোর চেষ্টা করবে যে কি কি বিষয়ে তোমরা ভিডিও চাও, সেটা আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমাদের লেভেল আপ অ্যাডমিশন স্কুল এবং ফারুক একাডেমির সাথেই থাকবে ইনশাল্লাহ।